কৃষ্ণপক্ষিয়া একাদশী ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? এই একাদশীতে দুধ আহার করা কেন বর্জন? পালনের সময়সূচি ও আপনারা কিভাবে সহজে এই একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, এই বছর 2024 খ্রিস্টাব্দে ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে 28শে সেপ্টেম্বর শনিবার। পালনের সময়সূচি ভিডিওর শেষে দেওয়া হয়েছে। এখন আমরা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য আলোচনা করছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কী নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এ কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি তা এখন আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতীর ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনার কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সামর্থ্য হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশী প্রাতঃকৃতাদি সমর্পণ করে নিরাহার থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রীতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করবেন এবং নাম সংকীর্তন করবেন। ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন।
হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোক ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই একাদশী আপনারা বাড়িতে কিভাবে সহজভাবে পালন করবেন? একাদশী ব্রত দিনে ভোরে উঠে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ এই একাদশী ব্রত যাতে শুদ্ধভাবে পালন করতে পারি তুমি কৃপা করো। মঙ্গল আরতি, বন্দনা, পূজা, ভোগ নিবেদন, গীতাপাঠ, ভাগবত পাঠ, আলোচনা ও ভাগবত কথা শ্রবণ, গীতাপাঠ শ্রবণ, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আরতি কীর্তন করতে হবে। নির্জলা উপবাস থাকলে ভালো, না পারলে কেবল জল পান, তাও না পারলে দুধ প্রসাদ গ্রহণ করা যাবে, কিংবা পেঁপে, আলু, কাঁচকলা, ঘি দিয়ে রান্না, বাদাম সেদ্ধ ও ভাজা, সাবুর পোলাও ও বাকুটের খিচুড়ি ভোজন করা যাবে। কিন্তু কোনো শস্য দানা আহার করা চলবে না, যেমন চাল, আটা, ছোলা বা ডাল জাতীয় সর্ষে তেল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা, গান কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা উচিত নয় ও সাবান দেওয়া একদমই উচিত নয়। ইন্দ্রিয় সংযম ও আত্মসংশোধন ও কৃষ্ণভক্তি বর্ধনের জন্য ভগবানের একাদশী তিথি রূপে প্রকাশিত দিনটি নির্ধারিত হয়। পরদিন একটি নির্দিষ্ট সময়ে পালন করবেন। এই একাদশীতে সবার জন্য দুধ বর্জন নয়। যারা একমাত্র চতুর্মাস্য ব্রত পালন করছেন তাদের জন্য দুধ বর্জন, তারপরে বাকি সবাই দুধ পান করতে পারেন। ইন্দিরা একাদশী পালনের সময়সূচি স্ক্রিনের ওপর দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সময়কাল 5টা 56 থেকে 9টা 42 পর্যন্ত। পশ্চিমবঙ্গ সময়কাল 5টা 29 থেকে 9টা 27 পর্যন্ত। এই সময়ে আপনারা সঠিকভাবে কৃষ্ণপ্রসাদ পেয়ে পালন করবেন। হরে কৃষ্ণ।